বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। মাতা কালীর একটি মন্ত্র, অন্যের মনের খবর বলা। যে কোনো মানুষের মনের খবর আপনি জানতে পারবেন। আর আপনার সঙ্গে যদি কোনো মক্কেল থাকে তার কথা আপনি শুনতে পারবেন। আগে শুনতে পেতেছেন না, এখন শুনতে পাবেন। তারপরে আপনি মাটির নিচের যে কোনো জিনিসের গুপ্তধন যদি থাকে, সেখানে যদি মক্কেল থাকে তার কথা আপনি শুনতে পারবেন, তার সঙ্গে কথা বলতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আর এরকম ভিডিও পেতে আমার মা তীরনয়ন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে ভিডিও শেষে ইনশাল্লাহ মন্ত্র পেয়ে যাবেন। কিভাবে করবেন, কিভাবে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র, কিভাবে এই মন্ত্রটা আপনি ব্যবহার করবেন, কিভাবে এটা সিদ্ধি করে ব্যবহার করবেন, সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে। আসলে এই মন্ত্রটা আমি ইউটিউবে দিতে চাই নাই, এক ভাইয়ের খুব অনুরোধে, ইন্ডিয়ার এক ভাইয়ের খুব অনুরোধে দিচ্ছি, কারণ এটা জগৎমাতা কালীর মন্ত্র। আর এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল মন্ত্র। এটা আপনার তাৎক্ষণিক, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এই মন্ত্রে কাজ করতেছে কিনা, বা এই কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন কিনা, এমন রকমের একটি মন্ত্র। তবে এই মন্ত্রটার গুণাগুণ আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখবেন, নিয়মটা ভালো করে শুনেন। নিয়মটা হলো, মাতা কালী পূজার দিন, মাতা কালী পূজার দিন 101টি জবা ফুল সংগ্রহ করতে হবে। সেই জবা ফুলের একটি মালা গাঁথতে হবে। সেই জবা ফুলের একটি মালা গাঁথবেন এবং মাতা কালীর একটি প্রতিমা সংগ্রহ করবেন। মাতা কালীর একটি প্রতিমা সংগ্রহ করবেন। সেই মালাটা, যে মালাটা আপনি গাঁথবেন জবা ফুলের, সেই মালাটা মাতা কালীর গলায় দিবেন। তার সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন এবং লোবান আর ধূপ দিয়ে, নারিকেলের ছোলা দিয়ে জ্বালাবেন। তারপরে তার পায়ে হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পর সামনে আসন পেতে বসে 1008 বার এই মন্ত্রটা জপ করবেন। 1008 বার জপ শেষে মাতা কালী প্রকট হয়ে যাবে আপনার সামনে। প্রকট হয়ে গেলে প্রকট হয়ে বলবে, আপনার কথা জানতে চাবে। তখন সে আপনাকে বিদ্যা, যে বিদ্যাটা আপনার প্রয়োজন সেটা সে আপনাকে দিয়ে যাবে। যেরকম অন্যের মনের খবর বলা, মক্কেলের কথা শোনা, মাটির নিচের গুপ্তধনের মক্কেল থাকলে তার কথা শোনা, যে কোনো মানুষ সামনে আসলে তার তাৎক্ষণিক তার মনে কি চলতেছে, কি জন্য আপনার কাছে আসছে, এই কথাটা আপনি তাৎক্ষণিক বলে দিতে পারবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র। তবে হ্যাঁ, মন্ত্রটা কিন্তু বেশি বড় না, এটা সহি শুদ্ধভাবে 2.5 গজ লাল শালু, এটা আপনি পরে নেবেন, মাথাটা ঢেকে নেবেন মন্ত্র পড়ার সময়। আর অবশ্যই গোসল করে বসে পাকপবিত্র অবস্থায় তারপরে জপ করবেন। যে কোনো ধর্মের হন এটা করতে পারবেন, কারণ যদি আপনি তান্ত্রিক বিদ্যা শিখতে চান বা অন্যের মনের খবর জানতে চান, আপনার সম্বন্ধে, আপনার একটা রোগী আপনার কাছে চলে আসছে, তার সম্বন্ধে যদি আপনি বলতে চান যে তাৎক্ষণিক কি হয়েছে, আপনার এই হয়েছে, এই আপনি যদি বলে দিতে চান, তাহলে এই হাজিরাটা আপনার প্রয়োজন। আমি মনে করি এই মাতা কালীর যে হাজিরাটা, এটা খুব পাওয়ারফুল হাজিরা। আর এই হাজিরাটা যদি একবার কেউ স্বয়ং সিদ্ধি করে নিতে পারে, যতদিন সে জীবিত থাকবে ততদিনে যে কোনো মানুষের মনের খবর বলতে পারবে, যে কোনো হাজিরা দেখতে পারবে, তাৎক্ষণিক যে কোনো জিনিস সে জানতে পারবে ইনশাল্লাহ। কারণ এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল। এটা আমাকে দিয়েছিল ইন্ডিয়ার এক ভাই, আজকে দিচ্ছি সবার জন্য। আর এই নিয়মটা কিন্তু এভাবেই করতে হবে যেভাবে বলেছি। আপনি মাতা কালী পূজার দিন তার আগের থেকে একটি প্রতিমা সংগ্রহ করে নেবেন, 101টি জবা ফুল সংগ্রহ করে নেবেন, জবা ফুলের মালা গেঁথে মার গলায় দিয়ে তার সামনে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঘির প্রদীপ জ্বালাইলে খুব ভালো হয়। আর নারিকেলের ছোলা দিয়ে আপনি ধূপ জ্বালাবেন, তার সাথে লোবান দিবেন, আসন পেতে বসে লাল শালু পরে তারপরে 1008 বার এই মন্ত্রটা জপ করবেন। জপ শেষেই মা প্রকট হয়ে আপনার বিদ্যা আপনাকে, আপনার মাথায় হাত দিয়ে আপনাকে
বিদ্যা দিয়ে যাবে, 3টা বিদ্যা দিয়ে যাবে। একটা হলো হাজিরা দেখা, দ্বিতীয়টা হলো অন্যের মনের খবর বলা, আর তৃতীয়টা হলো তৃতীয়টার কথা বলা যাবে না, এটা গোপন থাক। যে করবেন ইনশাল্লাহ সে ফায়দা লাভ করতে পারবেন। আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক সেরকম হচ্ছে না, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের মন্ত্র মাতা কালীর, জগৎ মাতা কালীর এই বিদ্যাটা সবাই নেবেন, যাদের কবিরাজি শেখার ইচ্ছা, যাদের হাজিরা দেখার ইচ্ছা আছে, যারা হাজিরা দেখার জন্য খুবই আগ্রহী, তারা আজকের এই মন্ত্রটা অবশ্যই কালেক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।